অনেকেই আছে যারা পনির পছন্দ করে না, কিন্তু এভাবে যদি একবার পনির বানাও সত্যি সবাই কিন্তু খুব মন ভরে খাবে। প্রথমেই পনিরগুলোকে ডুমো ডুমো করে কেটে আমি গরম জলের মধ্যে নুন ফেলে 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এতে করে কি হবে, পনিরগুলো কিন্তু খুব সফট হবে। তারপরে কড়াইতে তেল দিয়ে সামান্য একটু হলুদ দিয়েছিলাম কালারটা ভালো হওয়ার জন্য। একদম লো ফ্লেম করে হালকা লালচে করে ভেজে নিয়েছি। বেশি ভাজলে কিন্তু আবার ওপর দিকটা শক্ত হয়ে যাবে, ভেতরে মশলাটা ঢুকবে না। তারপরে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ ধরে আমি লো ফ্লেমে আলুটা ভেজে নিচ্ছি। এরপরে কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরের গুঁড়ো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটার সাথে আলুগুলোকে কষিয়ে নিলাম। এবার কাজু বাদাম আর দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে আরও বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিলাম তেল ছাড়া অবধি। দেখো বেশ তেল বেরিয়েছে, আর যেহেতু কাজু বাদাম রয়েছে তাতে তো একটুখানি তেল বেরোবেই। এরপরে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সেটাও দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়াতে নাড়াতে কিন্তু আলু প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। জল ফুটে উঠলেই আমি পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে উঠলেই রেডি হয়ে যাবে। এটাতে তোমরা কালারের জন্য কিন্তু রেড মির্চি ব্যবহার করতে পারো।